আর বন্ধুরা, আজকে আমি সুন্দর এই ডিজাইনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চটের আসনে সুন্দর এই ফুলের ডিজাইনটি শেখার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমি যে কোনো একটা বিন্দুতে প্রথমে সূচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি পাশাপাশি 3টে ক্রস স্টিচ 4-এর একটা লাইন করে নেব। দেখুন, আমি ডান দিকে বাড়িয়ে পাশাপাশি 3টি 4-এর একটা লাইন করে নিলাম। এবার দুই পাশে দুটো ঘর বেশি নেব, বেশি নিয়ে এ লাইনে করে নেব পাশাপাশি 5টা ক্রস স্টিচ 4-এর একটা লাইন। দেখুন, এই 5টি 4-এর লাইনটা হয়ে যাওয়ার পর আমি দুই পাশ থেকে লেবেল সমান রেখে আবারও 5টি 4-এর আরও দুটো লাইন করে নেব। দেখুন, আমি 5টি 4-এর মোট 3টে লাইন করে নিলাম। এবারে আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিয়ে সূচটা তুলে নেব আর ডান দিকে এক ঘর বাদ দেব, দিয়ে মাঝে পাশাপাশি 3টি ক্রস স্টিচ 4-এর পরপর দুটো লাইন করে নেব। 3টি 4-এর দুটো লাইন করে নেওয়ার পর আবার দুই দিক থেকে দুটো ঘর বাদ দিয়ে মাঝে আমি একটা ক্রস স্টিচ 4-এর পরপর দুটো লাইন নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি ফুলের একটি পাপড়ি করে নিলাম। এবারে মাঝে একটা ঘর বাদ রেখে উপরে যে 4টা আছে এর লেবেল সমান রেখে আমি একটা 4 নিয়ে নিলাম। এবার উপরের পাশে সমান রেখে নিচের দিকে আমি পরপর 4টি ক্রস স্টিচের 4 করে নেব। 1 2 3 4। বন্ধুরা, এবার আবারও আমি ডান পাশের লেবেল সমান রেখে উপরের দিকে সমান রেখে নিচের দিকে এক এক করে আমি করে নেব পাশাপাশি 7টা ক্রস স্টিচ 4-এর একটা লাইন। 1 2 3 4 5 6 7। এবার ডান দিক থেকে বা উপরের দিক থেকে একটা ঘর বাদ দেব আর নিচের পাশের লেবেলটা সমান রেখে এখানে আমি পাশাপাশি 6টি 4 নিয়ে নিলাম। 1 2 3 4 5 6। এবারে আমি দুই পাশ থেকে দুটো ঘর বাদ দেব, মাঝে আমি করে নেব পাশাপাশি 4টি 4-এর একটা লাইন। এবার আবারও আমি দুই পাশে দুই ঘর বাদ দিয়ে মাঝে দুটো 4-এর একটা লাইন করে নেব। এবার যে দুটো লাইন আছে এর মাথার উপরে সূচটা তুলে বাঁ দিকে বাড়িয়ে আমি একইভাবে পাশাপাশি দুটো 4 নিয়ে নেব। এবার আমি ডান দিকে একটা ঘর বেশি নিয়ে সূচটা তুলে নিলাম। এবার আমি পাশাপাশি বাঁ দিকে বাড়িয়ে আমি করে নেব পাশাপাশি 4টে ক্রস স্টিচ 4। 4টে ক্রস স্টিচ 4 করে নেওয়ার পর আমি একইভাবে দুই পাশের লেবেল সমান রেখে আবারও 4টে 4-এর একটা নতুন লাইন নিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা, এবার আমি আবারও ডান দিকে একটি ঘর বেশি নিয়ে সূচটা তুলে নেব এবং বাঁ দিকে বাড়িয়ে আমি একইভাবে পাশাপাশি করে নেব 4টে 4। এবারে ডান দিকে আমি দুই ঘর বেশি নিয়ে সূচটা তুলে নিলাম। তুলে নিয়ে এখানে আমি বাঁ দিকে বাড়িয়ে করে নেব পাশাপাশি 5টি 4-এর একটা নতুন লাইন। দেখুন, আমি আরও একটা পাপড়ির কাজ করে নিলাম। আমি পরপর 3টি পাপড়ি করে নিলাম। এখন 4 নম্বর যে পাপড়িটা করে নেব সেখানে উপরে সূচটা তুলে ডান দিকে বাড়িয়ে একটি 4 করে নেব। এবার বাঁ দিকে আমি 3টে ঘর বেশি নিয়ে সূচটা তুলে নেব। তুলে নিয়ে এখানে আমি 1 2 3 4 পাশাপাশি 4টে ক্রস স্টিচ 4-এর একটি লাইন করে নিলাম। আমি আবারও বাঁ দিকে দুটো ঘর বেশি নিয়ে সূচটা তুলে নেব।
তুলে নিয়ে আমি ডান দিকে বাড়িয়ে 1 2 3 4 5টা ফোর নিয়ে আরও একটা নতুন লাইন করে নেব। এই লাইনটা হয়ে যাওয়ার পর বন্ধুরা আমি বাঁ পাশের লেবেল সমান রেখে আর ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে করে নেব পাশাপাশি 4টে ফোর। এবার দুই পাশ থেকে দুটো ঘর বাদ দিয়ে আমি মাঝে দুটো ক্রোশেট স্টিচ ফোর নিয়ে নতুন একটা পাপড়ি করে নেব। দেখুন আমি বাঁ দিকে আবার নিচের দিকে বাড়িয়ে উপরে লেবেল সমান রেখে বাঁ দিকে বাড়িয়ে নিচের দিকে বাড়িয়ে পাশাপাশি 3টি ক্রোশেট স্টিচের ফোর করে নেব। এবার উপরের থেকে একটা ঘর বাদ দেব আর নিচের দিকে একটা ঘর বেশি নিয়ে 3টি ফোরের আরও একটি লাইন করে নেওয়ার সাথে আমার এই পাপড়িটাও কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আমার বাকি এই পাশের যে অর্ধেক অংশ আছে এই অর্ধেক অংশ আমি ঠিক একইভাবে করে নেব। এই বাকি অর্ধেক অংশ আমি একইভাবে করে নিলাম বন্ধুরা। করে নেওয়ার পর মাঝে আমি আরও একটা নতুন পাপড়ি করে দেখাবো। আমি এখানে যে 4টি ফোর আছে তার মাঝে যে 5টি ঘর আছে ফাঁকা, এর দুই পাশে দুটো ঘর বাদ দিয়ে আমি মাঝের ঘরটাতে একটা ফোরের একটা লাইন নিয়ে নেব। এবার দুই পাশে দুটো ঘর বেশি নিয়ে পাশাপাশি 3টি ক্রোশেট স্টিচ ফোর নেব। 3টি ক্রোশেট স্টিচ ফোর নেওয়ার পর আবারও দুই পাশে দুটো ঘর বেশি নেব, নিয়ে এ লাইনে করে নেব পাশাপাশি 5টি ক্রোশেট স্টিচের ফোর। এবারে আবারও দুই পাশে দুই ঘর বেশি নেব। দুই পাশে দুই ঘর বাড়ালে আমার এ লাইনের ঘর সংখ্যা হবে 7। ফোর সংখ্যা 7টা ফোর নিয়ে আমি নতুন এই লাইনটা করে নেব। বন্ধুরা আমার এই সেলাই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আমি এখানে দুটো কালারের উল সুতা ব্যবহার করেছি। আমি রেড কালারের উল দিয়ে আমি ফুলের কাজটা করে নিচ্ছি আর মাঝে আমি ইয়েলো কালার ব্যবহার করে দেখাবো। এবারে বন্ধুরা আমি দুই পাশ থেকে দুটো ঘর বাদ দেব, দিয়ে নতুন এই লাইনে আমি 5টা ফোর করে নেব। পাঁচটা ফোরের লাইনটা হয়ে যাওয়ার পর আবার দুই পাশে দুই ঘর বাদ দেব। বাদ দেওয়ার পর এখানে আমি করে নেব পাশাপাশি 3টি ক্রোশেট স্টিচ ফোর। দেখুন বন্ধুরা আমি মাঝে একটা পাপড়ি করে নিলাম। এবার একদম ফুলের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি হলুদ বা ইয়েলো কালার ব্যবহার করে প্রথমে পাশাপাশি 3টি ক্রোশেট স্টিচ ফোর নিয়ে নেব। এরপরের যে লাইনটা হবে এখানে আমি দুই পাশে দুটো ঘর বেশি নেব, ডান দিকে এক ঘর বেশি আর বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে এ লাইনে করে নেব পাশাপাশি 5টা ক্রোশেট স্টিচের ফোর। এবার আবারও দুই পাশ থেকে দুটো ঘর বাদ দেবো। ডান পাশে একটা ঘর বাঁ পাশে একটা ঘর বাদ দেওয়ার পর এখানেও আমি পাশাপাশি 3টি ক্রোশেট স্টিচ ফোর নিয়ে সম্পূর্ণ ফুলের ডিজাইনটা করে দেখালাম। বন্ধুরা আমি আমার ডিজাইনটি এভাবে আপনাদের করে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে ডিজাইনটি করে নেবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।